হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুখে ভাতে কেক বানাইতে বানাইতে আমি একদম বোর হয়ে গেছি। মানে যখন দেখা যায় তখনই মুখে ভাতে অর্ডার আসে, আর একই ডিজাইনেরই মোটামুটি সবগুলো আর পড়ে যায়। সেমি ফন্ডেন্টও না, আবার ফুল ফন্ডেন্টের থেকে কমও না কিছু। সো আজকে কেকটা লাস্ট অবধি দেখলে বুঝতে পারবেন যে এটা কেমনে সেমি ফন্ডেন্টও না, আবার ফুল ফন্ডেন্টও না। কারণ একটুর জন্য আসলে ফুল ফন্ডেন্ট হয় না, তাছাড়া পুরো কাজই ফুল ফন্ডেন্টের মতোই কাজকর্ম হয়ে যায়। তো এইটা হচ্ছে চকলেট কেক ছিল, ডাবল কোটিং ছিল নাকি এমনিতেই ছিল, এমনি চকলেট ছিল। ডাবল কোটিংয়ে আসলে আরও চকলেট যায়। আমি নর্মালটাতেও ট্রাই করি একটু চকলেট দিতে, কিন্তু যারা হচ্ছে ডাবল কোটিং চকলেট চান সেখানে ডাবল কোটিংভাবেই চকলেট দেওয়া হয়। মানে চকলেট বেজের মধ্যে, কেকের বেজের মধ্যেও চকলেট দেওয়া হয়, প্লাস ক্রিমের ভেতরেও চকলেট দেওয়া হয়। সো যারা এটা নিয়ে আসলে কনফিউশনে থাকেন যে ডাবল কোটিং চকলেট কি আর নর্মাল চকলেট কি, অনেকেই বলে যে ডাবল কোটিং চকলেট কিভাবে হয়। তো ওইটাতে চকলেটের পরিমাণটা বেশি থাকে, এটাতে চকলেটের পরিমাণটা কম থাকে, এটা একটু পার্থক্য। তো এটা যেহেতু হোয়াইট কালার ছিল কেক আমি হোয়াইট কালার করে ফ্রিজিং করে নিছি ফার্স্টে। কারণ যেহেতু আমরা হুইপ ক্রিমে কাজ করি, তো ফন্ডেন্ট বসাইতে অনেক ধরনের প্রবলেম হইতে পারে। তো ভালোভাবে আগে সেট করে নিতে হবে, কারণ সেট করার আগে আপনি যদি মানে ফন্ডেন্টটা বসাইতে যান অনেক কিছু হয়ে যেতে পারে। সো একবার বসাইলে আর ওঠাইতে পারবেন না, তো অনেক কিছু হয়ে যেতে পারে। পুরো একটা রাত ফ্রিজিং করে তারপর কাজ করার ট্রাই করবেন ফন্ডেন্ট দিয়ে, তাহলে অনেক বেশি একটা ভালো রেজাল্ট পাবেন। আর যাদের একটু কাজের দক্ষ আছে 3-4-5 ঘন্টা পরেও করা যায়, সমস্যা নেই। এই যে দেখতেই পাচ্ছেন আমি কেকটা ভালোভাবে একদম ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। তারপর এর ওপর আমি হচ্ছে ইয়েলো কালারের ফন্ডেন্ট দিয়ে দিচ্ছিলাম। দেখেন নিচের কিন্তু একটুখানি বাকি, ওইটুকু পূরণ করে দিলে একদম ফুল ফন্ডেন্টই হয়ে যাইতো। কিন্তু এটা যেহেতু এরকমই কাজ, তো আমি ওই রকমই রাখছি। আর হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে একটা টেবিলের ওপর যে ম্যাট থাকে, ওই ম্যাট মানে চাদরটা আর কি, ওই চাদরের নিচে নিচে যেই ফুলগুলো থাকে আমি ওই ফুলগুলো দিয়ে নিচ্ছি, যাতে দেখতে একদম রিয়েল স্টিক মনে হয়, একদম রিয়েল লাগে। তো এটা আমি সাদা কালারে করে দিচ্ছি। আর আপু যে এরকম আমাকে পিকচার দিছিল, আমি ওই রকমই করার ট্রাই করছি। মানে যা যা আছে এখানে হচ্ছে ব্রেড আছে, দেন ডিম আছে, আর তরমুজ, অনেক কিছু আছে। এগুলোতে আসলে আপু যে পিকচার আমাকে দিছিল, এখানে প্লেট কম, বাট এমনি জিনিস ছড়াই ছিটে আছে বেশি। আমি বেশিরভাগ প্লেটের ওপরে রাখার ট্রাই করছি অন্যান্য কাজগুলোতে, কিন্তু এইটাতে একটু আলাদা সিস্টেম ছিল। অনেকগুলার হচ্ছে একদমই নিচে যেমন ফল ফ্রুটস পড়ে থাকে এইরকম টাইপের ছিল। আর এই গ্লাসটা একদমই বসতে চাচ্ছিল না প্রথমে, তারপর আমি গুতে একটু বসে দিলাম যাতে ভালোভাবে সেট হয়ে যায়, পড়ে যদি না যায়, কারণ এটা অনেক দূরে যাবে এই ডেলিভারিটা। উনি কাউকে দিয়ে পাঠায় এসে নিয়ে গেছে এই ডেলিভারিটা। এটার জন্য খুবই ভালো হয়েছে যে আমার ডেলিভারি দিতে হয়নি। এই